এ বন্ধু চ আজকে ইফতার করবে যাবো, অনেকদিন হাতে তো মসজিদে ইফতার করবে যাওয়া হয় না। আরে তুই ঠিকই করছু, অনেকদিন হাতে যাওয়া হয় না, কিন্তু ঝামেলা হচ্ছে তুইও রোজা নাই আমিও রোজা নাই, কিন্তু ইফতার করবে যাবো কেমন একটা বিষয় হয়ে যাচ্ছে না। তুই আসলে পাগলা, এ শালা ইফতার করার জন্য কি রোজা থাকা লাগে রে? আমরা স্টুডেন্ট সেজে আইছি, যে কোচিং দিয়েছিল ক্লাস করলে রোজা আসি, ইফতার করার সময় পাইনি। তা না হলে বুঝলু রে, তুই না হলে ইফতার করালু, কিন্তু কেউ তো দাওয়াত দেয়নি মসজিদত, আর আমাদের মসজিদত তো আজকে ইফতার দিবেরই লয়, সে খবর তো জানিসই। তুই ফির ইফতার কেমনে করবু রে? শালা তোর কথাই হয় না, তুই কেমনে কি কইস? এ আমি এনার্জি যে খাবার অর্ধেক চুল পড়ে গেছে এই বুদ্ধি খাটাইতে খাটাইতে, আর তুই শালা ইফতার সাধারণ একটা ইফতার করবে পারিস না। এ শালা এ তুই ইফতারের পর যেটা লাগে যেটা ছাড়া তুই বাঁচবি না, সেই জিনিস দিবেন গেলে ইফতারের খোঁজ এমনি অটোমেটিক আসে যাবি। পাগলা তুই বুঝিস না ইফতার কেমনে আসে? তুই যখন এত করে করছু চল তাহলে ইফতারটা সারে আসি, খিদে লাগছে চল। শুন, আমি যে বিড়ি এনে যাবো, তুই জানো কি কাউকে কোস না যে রোজার ইফতারের পর আমরা বিড়ি খাই, বুঝছো? তুই কি পাগলা রে? এ তুই কি পাগলা পাচ্ছি আমার? হ্যাঁ আমি গ্রামত পাওয়া বেড়াই, আর আমার ইফতারটা খাওয়াটা বন্ধ হয়ে যাক। টিউশন ভাড়া বিঘিনি আমার বাপ, এমনি কুচিঙ্গত গিয়েছি, এ পড়াশোনা কিন্তু হয়নি, তারপরে আজকে কুচিঙ্গত ক্লাসও করিনি। এদিকে মিন্টু মাস্টার যেগুলো পড়ার দিয়েছে, আর এই সুযোগে কিনা আমি কিনা কোনো বিড়ি খাই। এ সারা জোরে জোরে নাচতে নাচতে যাবো হে, আমরা হচ্ছি সেই রকম পুরো বিড়ি খোর, অভিনয় করে হলে এবারে রোজা থাকি আমরা। এ আমরা 3 বেলা খাই 4 বেলা রোজা থাকা লোক, তুই সেটা জানিস না? এ তুই খালি এক কাম কর, খালি খবরটা নিয়ে আয় কার মসজিদত জিলেবি বেশি দিচ্ছে আর কার মসজিদত বুটবুন দিয়ে বেশি আছে ইফতারত, এই খবরটা তুই খালি নিয়ে আসতে পেলে রে, এ তাইলেই হচ্ছে। আমাদের কি অত কিছু লাগে রে? আমরা হচ্ছে রোজাদার ব্যক্তি, একেবারে ব্যক্তি বর্গ আমরা। আমাদের রোজা থাকার জন্য এ খালি তুই খালি ইফতার খালি তৈরি কর, খালি তুই খালি খবরটা নে, কিন্তু বাইরের সামনে তুই ফির বুঝবার দিস না, এ ঘরে ঘরে স্যাপ ফেলা, তাহলে মনে হয় যে তুই রোজা আসু। ওয়াক্থু শালা এ স্যাপ ফেলা না ফেলাইলে এবারে মানুষ কেমনে ভাববি রে? আমরা রোজা আছি, আমরা যে রোজা আছি এটা তো বুঝে লাগবি। ও আমি এনার্জি চাইতে মনে হয় একটু বেশি বুঝিস, উড়ে ধরে নাচতে মন যাচ্ছে আমার। এ শালা আমি যাবো এখন বিড়ি এনবার, ওটি গেলে এবারে খবর পাওয়া যাবো কোনটি কোনটি রোজার ইফতারি কোন কোন মসজিদে দিচ্ছে। এ আমাদের অস্ত্র এলাকার ভিতরে সবচেয়ে বড় দোকানকার সাইনের কাছে তো নিশ্চয়ই রোজার বাজার করবি, কারণ ওই বাকি দেওয়া লোক, ওর কাছে বাজার করবি মানে রোজার যত খবর ওর কাছে থাকবি। মাসে 365টা দিন ওর মসজিদের ইফতারি ওর মিস হয় না, কারণ ওই সবার কাছে বিকে ওই ইফতারি খায়া খায়া বেড়ায়। অরে এনার্জি তুই তো ঠিকই কসু রে, এ তোর মাথার নয়, তোর বুদ্ধি হাঁটু এক। শালা তুই সাইলের কাছে যায় টপাস করে বিড়িটা নিয়ে আয়, কিন্তু সাবধান। আমি সাবধানে নিয়ে আসবো। এ তুই যা এক কাম কর, ওই টঙ্গাই বাচ্চা বসে থাক, আমি আসতেছি, আমি যাবো বিড়ি নেবো আর আসবো, তুই টঙ্গাই বাচ্চা বস। আচ্ছা হোক, তুই তাহলে যা, আমি টঙ্গের পর বসে আছি। আগে 3 দিন আমি করাছি, 3 দিন তোর করার, যেহেতু সেহেতু যা সাইনের কাছ থেকে 2টা বিড়ি বেশি আনিস। আমি তাহলে গেলু নিয়ে আসতেছি, দেখি বিড়ি নিয়ে আসি আর ইফতারের খবরটা নিয়ে আসি। ও সাইন ভাই, তোমাকে একখান কথা বলার চাইছিল। সাইন ভাই, এই ঘটনা হয়েছে কি, এই অত্র এলাকার ভিতরে আজকে কোন মসজিদে ইফতার দিবি এ সম্পর্কে কি কিছু তুমি জানো? আমি তোমার খুঁজতেছি, জানো না? এ তোমার কাছে ছাড়া তো আর কারো কাছে খবর নাই, তুমি হচ্ছে এই অত্র এলাকার 1 নম্বর ব্যবসায়ী, তোমার উপর দিয়ে কোনো ব্যবসায়ী নাই। আমার জানো না ভালো থেকে রে, তুই আইছিলে পরে আমার দোকানটা মনে হয় যে ভরা ভরা লাগে, তুই সেই রকম কথা বলিস। আমি তো 1 নম্বর ব্যবসায়ী, তুই কে জানলি? তোরা গুলো দোকানে না আসলে কি আমার ব্যবসা চলবি রে? আমার তো ভালো ঠেকবি। সাইন ভাই তুই কে শুরু করলে? তোমার কচি আমি কোন মসজিদের সবচেয়ে ভালো ইফতার দিছে, তুমি এই কথা খালি কইলে না? তুমি কামের কথা বাদ দিয়ে কি ভালো ব্যবসায়ী চলে গেলে? আমি তো বুঝি না, তুমি তো ভালো ব্যবসায়ী সেটা তো আমি জানি। তুমি এক কাম করো, এই 4টা ডালবি দাও আর বাকিটা কয়া দাও যে কখন ইফতার। হ্যাঁ এনার্জি,
তুই রোজা নয়, তুই টাইমই খাইছ রে। আচ্ছা তুই যখন ইনফরমেশন চাইছ দিচ্ছি, ওই পকেটটা ভালো ইফতার। তাহলে বন্ধু তুই তাহলে ইফতারের খবরটা নিয়ে যাচ্ছ। যাই হোক, আজকে ইফতার করবো ডারছে, খালি ইফতারে নয় অনেক কিছু হবি। আমি তো জানছি না যে তুই এত পুরো প্লেয়ার। তুই আমার উপর ভরসা আর বিশ্বাস এ দুইটাই একবার বাইস। তুই খালি রাখিস না, খালি বিড়ি খাওয়ার ভরসা না, তুই খালি আমার উপর দেশ। তুই জানিস না আমি তাহলে স্কুলের হেডমাস্টার আর প্রিন্সিপাল হচ্ছে মাহিন। তুই জানিস না আমার উপর ভরসা নাই, তো দুটাই দিব। আচ্ছা হোক, যা তুই যাবে স্কুলের প্রিন্সিপালে মানলু, তো বিড়িটা ধরা, আশেপাশে লোকজন নাই, এই সময় খায়া দায়া ইফতার করবে যাওয়া লাগবি। এ পরে ফির খাওয়ার সময় পাম না, মাগরিবের আজানের পর ইফতার করা লাগবে। তুই ঠিকই কছু, তাড়াতাড়ি ধরে বিড়িটা শেষ করি, পরে ফির উপাসে ফিরে ভুঁড়িটারি খেতে তো সময় লাগবে, তাড়াতাড়ি শেষ করি, লোকজন নাই ধরাই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি আবার নিবে যাবেন না। আর নিলেও বাকি আমাদের কোনো ক্ষতি নাই, লসও নাই। তো ভিডিওটা তাহলে লাইক দিয়ে চ্যানেলটা প্রবাস করে সাবস্ক্রাইব করে দেন। আর পরবর্তী পর্ব কি দেখতেছেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সর্বদা পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে আরো ধামাকাদার কিছু নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।